নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো জানো উড়নচণ্ডী মেয়ে, ঘরে বেশি দিন থাকতে পারি না, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন কোনো জায়গায় ঘুরতে। চলো আজ তোমাদের নিয়ে চলে এসেছি বনলতা আর বাঁকুড়ার নিধুবন ভ্রমণে। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম বনলতা। সেখানে ঢুকেই চারপাশের পরিবেশ দেখে মনটা একবারে ভালো হয়ে গেল। সবুজে ঘেরা সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছপালা আর সাজানো গোছানো পরিবেশ। কিছুক্ষণ ঘুরে বেরিয়ে আগে আমরা খাওয়া দাওয়া সেজে দিলাম। খাওয়ার পরে ওরা একটু কি শরবত দিল, কাঁচের গ্লাসে পরিবেশন করলো। উপরে এক টুকরো লেবু আর দুটো স্ট্র। গরমের দিনে সেই ঠান্ডা শরবত খেয়ে একেবারে প্যারান জুড়িয়ে গেল। ঠিক কী দিয়ে যে বানানো ছিল জানি না, তবে স্বাদটা ছিল একেবারে অন্যরকম। এরপরই শুরু হলো আসল মজা। আমরা উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে। ঘোড়ার গাড়ির টকবক শব্দের সঙ্গে বনলতার ভেতরে ঘুরে বেড়াতে লাগলাম। আর ঘুরতে ঘুরতে চোখে পড়ল কত কি, এমু পাখি, কোয়েল পাখি, হাঁস, মুরগি আর আরও অনেক ধরনের পশু পাখি। আমি তো দেখে অবাক যে এত বড় পাখি আগে খুব কাছ থেকে একটু দেখিনি। আরও একটা জিনিস ভালো লাগলো ওনাদের ব্যবস্থা দেখে, যে ওনারা নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করেন। মানে ওনাদের খামারে সব কিছু চাষ করা হয়, সেই চাষ করা জিনিস দিয়েই রান্না বান্না করা হয় এবং যত গেস্ট আসে তাদেরকে পরিবেশন করা হয়। বনলতা রান্নাঘরে যে খাবারগুলি তৈরি হয় তার সব উপকরণই নিজেদের খামার আর জমি থেকেই নেয়, তাই এখানকার খাবারের স্বাদ যেন একটু আলাদা, একেবারে টাটকা আর ঘরোয়া স্বাদ। ঘোড়ার গাড়িতে ঘুরতে ঘুরতে চারপাশের দৃশ্যগুলো উপভোগ করছিলাম। সবুজ মাঠ, গাছের সারি, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। মনে হয়েছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। বনলতার এই সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা রওনা দিলাম বাঁকুড়ার বিখ্যাত নিধুবনের উদ্দেশ্যে। শাল, সেগুন, পেয়াল গাছের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নিধুবনে। নিধুবন ঢুকেই প্রথমে চোখে পড়ল এক বিশাল মহাদেবের মূর্তি। দূর থেকে মূর্তিটা দেখতে দারুণ লাগছিল। কাছে গিয়ে প্রণাম করলাম। চারপাশে শান্ত পরিবেশ মনটাকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। তারপর আমরা নিধুবনের ভেতরে প্রবেশ করলাম। চারদিকে তুলসীর বাগান, পাখির ডাক আর নির্মল পরিবেশ। সেইখানে একটা মূল ফুলের গাছ ছিল। গাছ ভর্তি ফুল আর মিষ্টি সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছিল। সেই গন্ধে মনটা আরও ভালো হয়ে গেল। গাছটার পাশেই ছিল একটা ছোট্ট শিব মন্দির। খুব বড় নয়, কিন্তু তার সৌন্দর্য আর পরিবেশ সত্যিই অসাধারণ। কিছুক্ষণ সেইখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। সত্যি বলতে কি, বনলতার আনন্দ আর নিধুবনের শান্তি দুটো মিলিয়ে দিনটা অসাধারণ কেটেছে। একদিকে ঘোড়ার গাড়ি চড়ে প্রকৃতি দেখা, আর পশু পাখির খামার ঘোড়া নিজের চাষ করা ফসলের ব্যবস্থা দেখা, আর অন্যদিকে নিধুবনের শান্ত পরিবেশে সময় কাটানো। সব মিলিয়ে এই ভ্রমণ আমার কাছে এক স্মরণীয় হয়ে থাকবে। তোমরা যদি কখনো ওই দিকে ঘুরতে আসো তাহলে বনলতা নিধুবন দুটো জায়গা অবশ্যই ঘুরে দেখবে। আশা করি আমার মতো তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে রেখো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।